আমার ভাইয়েরা, ধর্মনিরপেক্ষতাবাদ যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে যারা মুসলমান ইসলামপন্থীরা আরামে থাকে না, ঠিক কিনা বলেন? জামাল আব্দুল নাসের ক্ষমতায় গেল মিশরে, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম হল। মিশরের ইসলামী আন্দোলনের নেতাদেরকে একটার পর একটা গ্রেপ্তার করতে লাগলো। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাকে গ্রেপ্তার করা হলো মিথ্যা মামলা দিয়ে। অপরাধ আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে। আমার ভাইয়ের, কামাল পাশা জামাল আব্দুল নাসের সৈয়দ কুতুব শহীদের বিরুদ্ধে কিভাবে কি জন্য মামলা দিয়েছিল ঘটনাটা একটু শোনেন। জামাল আব্দুল নাসের প্রেসিডেন্ট জনসভায় ভাষণ দেবে, সেই সময় জনসভার মঞ্চের এক কর্নারে একটা বোম ফুটেছে। বোম ফুটার কারণে জামাল নাসের বলতে যে বোম ফুটিয়েছে কে, তার গ্রেপ্তার করো। একজনকে গ্রেপ্তার করা হলো। কয় বোম কে ফুটিয়েছে? কয় আমি বোম ফুটিয়েছি। কেন বোম ফুটিয়েছ? কয় সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি আমাকে জামাল নাসেরকে হত্যা করার জন্য পাঠিয়েছে। প্রেসিডেন্টের জনসভার মঞ্চ আরেক জায়গায়, বোমা পড়ছে আর এক কোনায়, বলতে যে প্রেসিডেন্টকে হত্যা করার জন্য আমাকে পাঠানো হয়েছে। প্রমাণ তার কাছে ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের একটা লিফলেট পাওয়া গেল। এই প্রমাণ, এই অভিযোগ গ্রেপ্তার করা হলো সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে। কারো কোনো সাক্ষী নাই, তার পক্ষে উকিল নাই, তার পক্ষে কেউ সাক্ষী দেবার নাই। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে মিশরের আইনে যখন তাকে জেলখানায় আটকে রাখা হলো, জেলখানায় আটকানো আছেন সৈয়দ কুতুব। আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের মুজাহিদ, তার কাছে একটা প্রস্তাব পাঠানো হলো প্রেসিডেন্টের দরবার থেকে। প্রস্তাবটা হলো, সৈয়দ কুতুব আমি জানি তোমার কোনো অপরাধ নাই, কিন্তু একটা অপরাধ হলো তুমি ইসলামী আন্দোলন করো, আল্লাহর দ্বীন কায়েম করতে চাও। আমি প্রেসিডেন্ট তোমার কাছে পয়গাম পাঠালাম, তুমি যদি ইখওয়ানুল মুসলিমিন ত্যাগ করো, ইসলামী আন্দোলন ত্যাগ করো, আর আমার দলে তুমি যদি যোগ দাও, তাহলে তোমাকে মিশরের অন্যতম মন্ত্রী বানায়া দেব। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাদশাহ নামদার, আমি মন্ত্রিত্ব গ্রহণ করতে চাই না, কারণ আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাজানো নাটক তৈরি করে, সাজানো নাটক মঞ্চস্থ করে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে মিশরের জমিনে ফাঁসি দেওয়া হলো। এদেশের বুকে স্বাধীনতা বিরোধী প্রস্তাব দিয়েছে, স্বাধীনতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসি দিয়েছে। মিশরে তো স্বাধীনতা বিরোধী ওরা ছিল না, যারা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের আওদাম, সৈয়দ কুতুব শহীদ, শহীদ হাসানুল বান্না সহ লক্ষ লক্ষ কোরআনের কর্মীদেরকে বিনা অপরাধে দলকে নিষিদ্ধ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে ডক্টর মোহাম্মদ মুরসি। আপনারা জানেন ওর সম্পর্কে, অনেকেই জানেন। মিশরের প্রেসিডেন্ট ছিলেন 1 বছর। তাহরির স্কয়ার আন্দোলন, নির্বাচন হলো, প্রেসিডেন্ট হলেন ডক্টর মুরসি। যখন তার সেনাবাহিনী দেশটাকে দখল করে নিয়েছিল, মোহাম্মদ মুরসিকে যখন জেলখানায় ঢুকানো হলো, ডক্টর মোহাম্মদ মুরসি বলতেছেন আমাকে একটা কোরআন শরীফের কপি দাও, আমি তিলাওয়াত করতে চাই। ওরা কিন্তু ডক্টর মোহাম্মদ মুরসিকে কোরআন শরীফের কপি তিলাওয়াত করতে দেয় নাই। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, ওরা তো জানে না আমি অনেক আগেই 30 পারা কোরআন শরীফ আমার অন্তরের ভিতরে মুখস্থ করে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমি শুধু একটা কোরআনের কপি চেয়েছিলাম, যে কোরআনের কপিটা আমি একটু নেড়ে চেড়ে বুকে লাগিয়ে দেখতে চাই, আর কোনো কারণ ছিল না। তাছাড়া 30 পারা কোরআন শরীফের আমি নিজেই হাফেজ। আমার ভাইয়েরা, মিশরের বুকে কোরআনের কর্মীদেরকে পাখির মতন গুলি করে মেরেছে, জেলখানায় ঢুকিয়ে হত্যা করেছে। 2টা উদাহরণ দিলাম। ইন্ডিয়ার বুকে ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম আছে। যদি কোনো হিন্দুর উপর আক্রমণ হয় সেখানে প্রতিহত হবে, বিচার হবে। কিন্তু গুজরাটের বুকে যখন মুসলমানদেরকে হত্যা করে,
দাঙ্গা সৃষ্টি করে, মুসলমানদেরকে হত্যা করে, জীবিত মানুষগুলির পা রশি দ্বারা বেঁধে ট্রাকের পিছনে বেঁধে দিয়েছে। ট্রাক জোরে জোরে যায় পাকা রাস্তা দিয়া, আর জীবিত মুসলমানের দেহগুলি ট্রাকের পিছনে পিছনে ছেঁচড়াতে যায়। তখন ওদের মানবতা বিরোধী অপরাধ হয় না, তখন মানবতা কান্দে না। মুসলমানেরা ওদের কাছে যেন মনে হয় মানুষ না, ঠিক কিনা বলে? বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতাবাদীরা ক্ষমতায় এসেছে 15 বছর আগে। ক্ষমতায় আসার আগেই তাদের তাণ্ডব শুরু হয়ে গেছে। 6 সালের 28 অক্টোবরের ঘটনা জানে না, এরকমের মানুষ বাংলাদেশের বুকে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মালেকে ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, এই মুসলমানের আনুগত্যই আল্লাহর নিকট একমাত্র দিন। কিতাবধারীগণ জ্ঞান লাভ করার পরই পারস্পরিক বিদ্বেষবশত বিরোধিতায় লিপ্ত হয়। যে কেউ আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করবে তো আল্লাহ শীঘ্রই হিসাব গ্রহণ করবেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি, তার সরল তরজমা পাঠ করে আপনাদের সামনে শুনিয়েছি। সূরা আলে ইমরান, এই সূরার ভিতরে ইমরানের বংশধর সম্পর্কে আলোচনা হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আলে ইমরান। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আয়াত সংখ্যা 200, এতে শব্দ আছে 3460টি, আর অক্ষর আছে 14525টি। এখন যে আয়াত তিলাওয়াত করেছি, শব্দগুলো একটু খেয়াল করেন, আপনাদের অনেকের মুখস্থ। ইন্না নিশ্চয়, দিনা দিন, ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান যেটা, তার নাম হলো, সবাই বলেন, আরো জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা হলো দিন আর আরেকটা হলো ইসলাম। তো দিন আর ইসলাম এই দুইটা শব্দ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা বলেন তো ভাইরা, কথা ঠিক না বেঠিক? তাহলে এই দুইটা শব্দ সম্পর্কে মূলত আজকে আমরা আলোচনা করব। কয়টা শব্দ? হ্যাঁ, দুইটা শব্দ, একটা হলো দিন, একটা আরেকটা হলো ইসলাম। এখন দিন শব্দটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি অর্থে ব্যবহার করেছেন। কোরআন শরীফের ভিতরে দিন শব্দটা কি কি অর্থে ব্যবহার করেছেন আল্লাহ পাক, সে সম্পর্কে আমরা একটু জেনে নেই।
দিন, এখানে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক এই দিন শব্দটা ব্যবহার করেছেন যে পরকালের দিন বা হাসরের দিন বা বিচারের দিন। এক, বিচারের দিন অর্থেও দিন শব্দটা ব্যবহার হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, জানেন না সবাই? প্রাণ খুলে সবাই পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হলেন বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক জোরে বলেন তো কে? সন্দেহ আছে নাকি? আমরা সবাই বিশ্বাস করি কিনা? আলহামদুলিল্লাহ। এই সংক্ষেপে বলবো। 2 নম্বর, আনুগত্য সম্পর্কে আল্লাহ পাক দিন শব্দটা আনুগত্য অর্থেও কোরআন শরীফের ভিতরে ব্যবহার করেছে। যেমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আমার দেওয়া দিন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন এবং কানুনের অনুসরণ করতে চাও নাকি? অথচ আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর হুকুম মানে। কার হুকুম মানে? আকাশ এবং জমিনের ভিতরে যা আছে সবাই হুকুম মানে কার? আল্লাহর নাম জোরে বলতে হবে। হুকুম মানে কার? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? চন্দ্র সূর্য নিহারিকা পুঞ্জ ছায়াপথ উল্কাপিণ্ড আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সবাই আল্লাহর হুকুম মানে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় আর পশ্চিম দিগন্তে অস্ত যায়। কোনদিন কেমনটি হয়েছে নাকি সূর্য বলতেছে আল্লাহ গো একই কাজ সারা জীবন করতে ভালো লাগে না, আগামীকাল থেকে পশ্চিম দিক থেকে উঠব? হয়েছে কখনো? যেদিন পশ্চিম দিক থেকে উঠবো সেদিন তো কিয়ামত হয়ে যাবে। যারা বলেন ঠিক না? প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। আম গাছে তাল ধরে না, নারকেল গাছে আনারস ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকেই সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে। কিন্তু আমরা মানুষ আল্লাহর হুকুম মানতে আমাদের ভালো লাগে না। যেরকম ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইলাইহি ইউরজাউন, তোমাদের কিন্তু সবাইকে আমার দরবারে ফিরে আসতে হবে। দুনিয়ার বুকে তোমার স্বাধীনতা আছে, মানতেও পারো নাও পারো, কিন্তু ঘুড়ি চেনেন আপনারা? আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাচ্চা ছেলেরা ঘুড়ি ওড়ায় না? ঘুড়ির সুতা যখন ছাড়ে ঘুড়ি আস্তে আস্তে উপরে উঠতে থাকে, কিন্তু যখন সুতা টানে কোন দিকে যায়? ঠিক হাতের মুঠোর ভিতরে চলে আসে। তো আল্লাহ পাক সুতা ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন টান দেবেন কিচ্ছু করার থাকবে না, সবাইকে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? 3 নম্বর, দিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় আইন ও সমাজ ব্যবস্থা অর্থেও ব্যবহার করেছেন। দিন শব্দটা রাষ্ট্রীয় আইন বা সমাজ ব্যবস্থা বা সংবিধান এই অর্থেও কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে। সূরা মুমিন 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন ফিরাউন বলতেছে, ফিরাউন বলল আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। ফিরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। তার অপরাধ কি ছিল? লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা
আর কোনো অপরাধ ছিল নাকি? আর কোনো অপরাধ ছিল না, শুধু এই অপরাধেই মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে চায়। মিশরের বুকে প্রায় ৩৫০০ বছর আগের কথা। আল্লাহর দেওয়া সংবিধান, মিশরের সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠিত করতে চায় মুসা আলাইহিস সালাম। এই জন্য ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল। ১৫০০ বছর পরে এসে, ৩৫০০ বছর পর এসে বাংলাদেশের বুকে লা ইলাহা ইল্লাল্লাহর এই বিপ্লবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যারা বিপ্লবী কলেমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আল্লাহর দেওয়া কোরআনের বিধান সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রান্তের মাধ্যমে মিথ্যা মামলা সাজিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী সহ আল্লামা সাইদি সাহেব সহ অসংখ্য কোরআনের কর্মীকে অন্যায়ভাবে হত্যা করে বাংলাদেশের বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? মিল আছে না নাই? আরো জোরে বলেন, মিল আছে না নাই? ফিরআউন মুসাকে হত্যা করতে চায়, এরা আলেম ওলামাদেরকে হত্যা করতে চায়। নীতি কিন্তু একরকমই, সামান্যতম কোনো পার্থক্য নাই। আমার ভাইয়েরা, ফিরআউন বলতেছে আমাকে ছাড়ো, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। মুসার অপরাধ কি? মুসার অপরাধ হলো ওয়ালিয়াদু রাব্বাহু, মুসা তার রবের দাওয়াত দিয়ে দেখুক। এটা হুমকি না? কি এটা হুমকি কিনা? আচ্ছা, গোটা 15 বছর ধরে তাফসির মাহফিল করলেও হুমকি দেওয়া হতো। জোরে বলেন ঠিক না ঠিক? আপনাদের পাশে বাবুপুর নামে একটা গ্রাম আছে, আছে না? বাবুপুর সম্ভবত 14 সালে বা 15 সালে বাবুপুরের তাফসির মাহফিল ছিল 3 দিন, হয়েছিল 1 দিন। আমি এই অধম এসেছিলাম 13 সালে। আমি আসার আগে আমাকে মোবাইলে হুমকি দেওয়া হয়েছিল যে আপনি যদি এই মাহফিলে আসেন আপনার জীবনের কোনো গ্যারান্টি, নিরাপত্তা নাই। আমি বলেছিলাম না, আমার জীবনের মালিক জোরে বলেন কে? আমার আয়ু যদি আজকে শেষ হয়ে যায় আমার কিছু করতে পারবা, আর আয়ু যদি আমার থাকে আমার একটা পশমও তোমরা ছিঁড়তে পারবা না। আমি এসেছিলাম সে মাহফিলে, যদিও দীর্ঘ সময় মাহফিলটি হতে পারেনি, কিন্তু 1 ঘন্টা 15 মিনিট সেদিন আমরা কথা বলেছিলাম এবং হক আদায় করেই কথা বলেছিলাম। মুসার সময় হুমকি ছিল, গত 15 বছরেও হুমকি ছিল, কিন্তু ফিরআউনের যেমন বিদায় ঘন্টা বেজেছে হুমকি দাতাদেরও তেমনই বিদায় ঘন্টা বেজেছে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহর মার দুনিয়ার বাস। ক্ষমতা 41 আর 52 সাল পর্যন্ত পরিকল্পনা করে কোনো লাভ নাই। আল্লাহ যতদিন ক্ষমতায় রাখেন ততদিন কেউ ক্ষমতায় থাকতে পারে। আল্লাহ যখন সিদ্ধান্ত নেন 1 সেকেন্ডও ক্ষমতায় থাকার ক্ষমতা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তুমি হচ্ছ ক্ষমতার মালিক, তুমি হচ্ছ রাজত্বের মালিক। যারা ইচ্ছা ক্ষমতা দান করো, যার কাছ থেকে ইচ্ছা করো ক্ষমতা কেড়ে নাও, যারা ইচ্ছা করো সম্মানিত করো, আর যারা ইচ্ছা করো লাঞ্ছিত করো। সমস্ত কল্যাণ আল্লাহ তোমার হাতে। আমার ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অপমান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করেন কেউ অসম্মান করতে পারে না। 15 বছর ধরে মিথ্যা মামলা সাজিয়ে জেলখানায় যাদেরকে ঢুকিয়েছে, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা বিশ্বাস করে না।
আস্তে কোন ঠিক নেবে ঠিক। তাদেরকে নির্দোষ মনে করে, তাদেরকে সম্মান দেয়। আর এখন যারা জেলখানায় যায় ওদের সামনে জুতা নিক্ষেপ করে। যারা বলেন ঠিক কিনা? আর এর পিছনে কারণ তো আছে, অপকর্ম করলে লাঞ্ছিত আর অপমানিত হতে হবে, সামান্যতম কোনো সন্দেহ জোরে বলেন আছে নাই? ফিরআউন বলতেছে আমি তাকে হত্যা করব। কেন? ফিরআউনের ভয়, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় হলো মুসা যেই দিনের দাওয়াত দেয় এই দিন মিশরের আইনকে পাল্টে দেবে। ফিরআউনের ভয় ছিল মিশরের আইন পাল্টে দেবে, এই ভয়ে এই মুসাকে হত্যা করতে চায়। এ দেশের বুকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা হত্যা করতে চেয়েছিল ওদের ভয় একটাই ছিল, এই ধর্মনিরপেক্ষতাবাদ উল্টিয়ে আল্লাহর সার্বভৌমত্ব এরা কায়েম করতে চায়। ঠিক কিনা বলে? এই অপরাধ, আর কোনো অপরাধ নাই আমার ভাইরা। তো রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রবিধান বা সংবিধান অর্থেও কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যবহার করেছেন। নিশ্চয় এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। সন্দেহ আছে? সবাই বলেন তো সন্দেহ আছে? ইসলাম কার দেওয়া জীবন ব্যবস্থা? জোরে বলেন কার দেওয়া? সন্দেহ আছে? নাই। ইসলাম আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যারা ইসলামের অনুসরণ করে তাদের পরিচয় হলো তারা মুসলিম। আমরা কি? সবাই বলেন আমরা কি? ইসলাম সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আরো কিছু বলেছেন কিনা একটু দেখি। সূরাতুস সাফ 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন তিনি দুনিয়ার সমস্ত দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। আর এতে মুশরিকদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন 1 নম্বর হেদায়েত, 2 নম্বর সত্য দিন। হেদায়েত দান করার মালিক কে? নবীদের দায়িত্ব হেদায়েতের দিকে মানুষদেরকে ডাকা, আমাদের দায়িত্ব হেদায়েতের দিকে মানুষদেরকে ডাকা। আর হেদায়েত দান করার দায়িত্ব কার? আল্লাহ। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তারে গোমরা করতে পারে না, আর আল্লাহ যারে গোমরা করেন কেউ তারে হেদায়েত দান করতেও পারে না। ঠিক নেবে ঠিক। তার প্রমাণ আবু জাহাল হাতে মুষ্টি বেঁধে বিশ্ব নবীর দরবারে গিয়া হাজির হয়েছে, বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠার ভিতরে যা আছে তুমি যদি বলে দিতে পারো আমি মেনে নেব নবী, আর আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমানদার কখনো ওয়াদা খেলাফ করে না, কাফের কখনো ওয়াদা রক্ষা করে না। ঠিক কিনা বলো? আল্লাহ নবী বলতেছেন, আবু জাহাল রে, তোমার হাতের ভিতরে যা আছে তা যদি আমার নবুয়তের সাক্ষী দেয় তখন তুমি কি করবা? কয় আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে আবু জাহালের হাতের মুঠো থেকে পাথরগুলি পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে বলেন সাল্লাল্লাহু। এবার আবু জাহেল কয়, তুমি এত বড় জাদুকর হয়ে গেছো, আমার জানা ছিল না। আমার হাতের মুঠোর পাথরগুলিকে পর্যন্ত তুমি জাদু করে ফেলেছো। সকালে বলেন নাউজুবিল্লাহ। মানে নসিবে হেদায়েত থাকা লাগে। মক্কার কাবা শরীফের নিকটবর্তী একটা পাহাড় আছে, পাহাড়টাকে বলা হয় জাবালে আবু কুবাইস। আবু জাহেল আল্লাহর নবীর সামনে গিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই চাঁদ যদি 2 খণ্ড করে দেখাতে পারো তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীদেরকে আল্লাহ পাক 3টা জিনিস সমানভাবে দান করেছেন। ওহী, 2 নম্বর উন্নত মানের চরিত্র, আর 3 নম্বর হলো মুজিজা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করেছেন। কার হুকুমে? সবাই বলেন কার হুকুমে? শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে উপরে 1 খণ্ড অবস্থান করতেছে, আর জাবালে আবু কুবাইসের সাথে আর 1 খণ্ড ঠেকে গিয়েছে, থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলে। আবু জাহাল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতাম তুমি জাদুকর, কিন্তু এত বড় জাদুকর আমার তো জানা ছিল না। আকাশের চাঁদের ভিতর পর্যন্ত তুমি জাদু করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, নবী আমার, নিশ্চয় যারা কুফরি করেছে ওদেরকে আপনি সতর্ক করুন বা না করুন, ওদের জন্য উভয় সমান, ওরাই কখনো ঈমান আনবে না। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, ওরা কখনো ঈমান আনবে না। আমার ভাইয়েরা, দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিন সহকারে পাঠিয়েছেন, সত্য দিন সহকারে পাঠিয়েছেন। এখানে প্রথমে যে দিন শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা হলো এই সত্য দিন, এটাই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা বলেন? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, জাহির করার জন্য। অর্থাৎ ইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান, এই দুনিয়ার বুকে যত দিন রয়েছে সমস্ত দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন। এখন ইসলাম কার দেওয়া দিন? আল্লাহর নাম জোরে বলেন। ইসলাম কার দেওয়া দিন? ইসলাম বাদ দিয়া যত দিন আছে সমস্ত দিন হলো শয়তানের তৈরি করা। জোরে বলতে হবে, ঠিক নেবে ঠিক। এখন আল্লাহর নবী ১৫০০ বছর আগে যখন ইসলামের দাওয়াত দেন, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান, এ কথাটা যখন বুঝাতে গিয়েছেন, তখন ছিল ইহুদি, তখন ছিল খ্রিস্টান, তখন ছিল পৌত্তলিক। যারা ইহুদি ওরা ইহুদবাদের অনুসারী, যারা খ্রিস্টান ওরা খ্রিস্টবাদের অনুসারী, যারা পৌত্তলিক ছিল ওরা পৌত্তলিকতার অনুসারী। কেউ তাওহীদের অনুসারী ছিল না, ঠিক কিনা বলে? ওরা যারা খ্রিস্টান ধর্মকে ভালোবাসে, ইহুদিরা ইহুদি ধর্মকে ভালোবাসে, পৌত্তলিকরা দেবদেবীকে ভালোবাসে। এখন আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা কি? সবাই জবাব দিলেন না, কিন্তু সন্দেহ আছে নাকি? আমরা সবাই মুসলমান। ইসলামের অনুসরণ যারা করে তারা হলো মুসলিম। মুসলমান শব্দটা ফার্সি শব্দ। ইসলামের অনুসরণ যারা করে তারা হলো মুসলিম। আমরা ইসলামের অনুসারী, তাহলে আমরা কি? সবাই বলেন, আমরা কি? মুসলিম। এখন শয়তান চিন্তা করলো, এখন যদি কোনো মুসলমান, যেহেতু কলেমা পড়া মুসলমানের সংখ্যা দুনিয়ার বুকে বেশি, এখন যদি মুসলমানদেরকে বলা হয় যে তোমরা খ্রিস্টবাদের অনুসারী হও, মুসলমানরা রাজি হবে না। কি রাজি হবে নাকি? কাউকে যদি বলা হয় যে তুমি ইহুদিবাদের অনুসারী হও, ডাইরেক্ট সে কখনো রাজি হবে না। অর্থাৎ ইহুদিবাদ আর খ্রিস্টবাদ, পৌত্তলিকতা মুসলমানদের সামনে আনলে এদেরকে পথভ্রষ্ট করা যাবে না। তাহলে কি করতে হবে? আধুনিক জাহিলিয়াত মুসলমানদের সামনে হাজির করে দিতে হবে। সেই আধুনিক জাহিলিয়াতগুলো আমাদের সামনে হাজির। তার ভিতরে একটার নাম হলো সমাজতন্ত্র। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, সমাজতন্ত্র। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেন। সমাজতন্ত্রের রাজনীতি যারা করে, ইসলাম একটা মতবাদ, সমাজতন্ত্র
আর একটা মতবাদ। ইসলাম একটা জীবন বিধান, সমাজতন্ত্র আর একটা জীবন বিধান। একটা সমাজতন্ত্রের রাজনীতি আন্দোলন যারা করে, মনে করেন রাশেদ খান মেনন, হাসানুল হকেনু, এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় গেড়ে বসতে পারে, ওরা কি ইসলাম কায়েম করবে? একটু জোরে জবাব দিতে হবে, করবে না। তাহলে আমাদের দেশের একদল মানুষ, যুবক ছেলেরা ভুল করে সমাজতন্ত্রের অনুসরণ করে। এই রকমের মুসলমান আমাদের দেশে জোরে বলেন আছে না নাই? সমাজতন্ত্রের অনুসরণ যে করে, সে যদি বলে আমি মুসলিম, কথাটা সঠিক নয়। ইসলামের যে অনুসরণ করে সে হলো মুসলিম, আর সমাজতন্ত্রের অনুসরণ করে যারা, ওরা হলো সমাজবাদী। আসতে বলেন ঠিক নেবে ঠিক। আচ্ছা, সমাজতন্ত্র বাদ দিলাম, এরা ইসলাম বিদ্বেষী, খুব খারাপ। ধর্ম নিরপেক্ষতাবাদীরা ভালো। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসরণ যারা করে, রাজনীতি যারা করে, স্লোগান যারা দেয়, ওরা জনগণকে বোঝানোর চেষ্টা করে যে ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম হলে সব ধর্মের মানুষরা সমান অধিকার পাবে, ওরা বুঝাতে চায়। কিন্তু আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে সব ধর্মের সমান অধিকার নয়। ধর্ম নিরপেক্ষতাবাদের অর্থই হলো ধর্মহীনতা। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার একজন নবীও ধর্ম নিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন ধর্মের পক্ষে। আচ্ছা, আমরা কি নিরপেক্ষ না ধর্মের পক্ষে হব? আমরা ইসলামের পক্ষের লোক, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ব্যাপারে আমরা নিরপেক্ষ নই। আর ধর্ম নিরপেক্ষতাবাদীরা যদি ক্ষমতায় যায়, ওরা কি ইসলাম কায়েম করে? সবাই বলে ইসলাম কায়েম করে। 15 বছরে ধর্ম নিরপেক্ষতাবাদীদের চরিত্র বাংলাদেশের জনগণের কাছে মুখস্থ হয়ে গেছে। আরো জোরে জবাব দিতে হবে, ঠিক কিনা? ওদের ইতিহাসটা, ওদের চরিত্রটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ওরা আমাদেরকে ধোঁকা দেয় যে ধর্ম মানে শয়তান, এটা তো শয়তানের বুদ্ধি, যে নামাজও পড়বা, রোজাও করবা, হজও করবা, যাকাতও দিবা, গুরুস্থানের সভাপতি হবা, মসজিদের সেক্রেটারি হবা, মাদ্রাসার ক্যাশিয়ারও হবা, আবার ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতিও করবা, তুমি মুসলমান। মানে ওদের চিন্তা চেতনা এরকম। পরকালে ওরা মনে করে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, নাকি আমরা কি মুসলমান না, নাকি কয় নম্বর মুসলমান মরার পর টের পাবা। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসরণ করলে সে হবে ধর্ম নিরপেক্ষতাবাদী। একটা প্রশ্নের জবাব দেন, যে একটা ছেলে জীবনে স্কুলে যায় না, লেখাপড়া করে না, স্কুলের ভর্তির খাতায় তার নাম নাই, ছাগল আর গরু রাখে মাঠে। আচ্ছা বলেন তো, ও কয় নম্বর ছাত্র? হ্যাঁ, ওকে ছাত্র। ওর পরিচয় কি? রাখাল না ছাত্র? সবাই বলেন রাখাল না ছাত্র? তাহলে স্কুলে লেখাপড়া করতে হবে যদি ছাত্র হতে হয়। মুসলিম হতে হলে ইসলামের অনুসারী হতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার শয়তানের তৈরি করা কোন মতদর্শের অনুসরণ করে মুসলমান দাবি করাটা অন্যায়। সম্মানিত ভাইরা, ওরা ইসলামও কিছু অংশ মানে, আর শয়তানের তৈরি করা মতবাদও কিছু অংশ মানে। এখন এই ব্যাপারে কোরআন শরীফের কোন দিক নির্দেশনা আছে কিনা একটু দেখি। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। অর্ধেক ইসলাম মানা আর অর্ধেক ইসলাম না মানা, এটা হলো নির্ভেজাল শয়তানের অনুসরণ করা। যারা বলেন ঠিক কিনা? ইসলামের অনুসরণ করবা, নামাজ পড়বা, রোজা করবা, যাকাতও দিবা, তো আমার সমাজতন্ত্রের অনুসরণ করবা, পুঁজিবাদের অনুসরণ করবা, ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসরণ করবা, জাতীয়তাবাদের অনুসরণ করবা, তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই, ঠিক কিনা বলে?
যদি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে না পারো, দুনিয়ার বুকে সামান্য মশার কামড় থেকে বাঁচতে হলে পূর্ণ বডিটাকে মশারির ভিতরে ঢুকানো লাগে। জোরে বলেন ঠিক কিনা? সম্পূর্ণ বডিটা মশারির ভিতরে না ঢুকালে মশার কামড় থেকে বাঁচা যায় না। সামান্য মশার কামড় থেকে বাঁচতে হলে যদি সম্পূর্ণ বডিটাকে মশারির ভিতরে ঢুকানো লাগে, তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, পরিপূর্ণ জীবনটাকে ইসলামের মধ্যে প্রবেশ করানো লাগবে। অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, তা কখনো হবে? তাহলে ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে যদি মুসলিমও হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এবার শোনেন, যারা ধর্ম নিরপেক্ষতাবাদী ওদের চরিত্রটা একটু শুনে রাখেন। তুরস্কের জমিনে তুর্কিবীর কামাল পাশার নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম হলো। ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম হওয়ার পর হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকানো হলো, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের হত্যা করা হলো। মসজিদে প্রকাশ্যে মাইকে আজান দেওয়া বন্ধ করা হলো। তুর্কিবীর কামাল পাশা রাজপ্রাসাদে থাকে, মসজিদের বাড়ি রাজপ্রাসাদের পাশে মসজিদ, মসজিদের পাশে মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে। ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে কামাল পাশার ঘুম ভেঙে গেল। কামাল পাশা প্রহরীকে ডাক দিয়ে বলতেছে, আমার ঘুম ভাঙাইছে, খেয়ে তারা আমার দরবারে হাজির করো। মুয়াজ্জিনকে হাজির করা হলো কামাল পাশার সামনে। কামাল পাশা মুয়াজ্জিনকে বলতেছে, ও মুয়াজ্জিন, তুমি ফজরের সময় সকালবেলা আমি ঘুমিয়ে আছি, আজান দিয়ে তুমি আমার ঘুমে ডিস্টার্ব করেছো কেন? মুয়াজ্জিন সাহেব জবাব দেয়, আমি তো আপনারা ডিস্টার্ব করে নাই, মানুষকে আল্লাহর হুকুম নামাজের জন্য ডেকেছি, আহ্বান করেছি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। কামাল পাশা বলতেছে, অত ব্যাখ্যা আমি বুঝি না, তোমার আজানের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, এই জন্য তোমাকে শাস্তি পোহাতে হবে। কোনো কথা শোনে নাই, প্রকাশ্যে আজান দিয়ে কামাল পাশার ঘুম ভাঙার অপরাধে মুয়াজ্জিনের জীবিত মানুষের জিহ্বাটাকে কেটে ফেলা হয়েছে। আমার ভাইয়েরা, ধর্ম নিরপেক্ষতাবাদ যেখানে প্রতিষ্ঠিত হয়, সেখানে যারা মুসলমান ইসলামপন্থীরা আরামে থাকে না। ঠিক কিনা বলেন? জামাল আব্দুল নাসের ক্ষমতায় গেল মিশরে, ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম হলো। মিশরের ইসলামী আন্দোলনের নেতাদেরকে একটার পর একটা গ্রেপ্তার করতে লাগলো। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাকে গ্রেপ্তার করা হলো মিথ্যা মামলা দিয়ে। অপরাধ আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে। আমার ভাইয়ের, কামাল পাশা জামাল আব্দুল নাসের সৈয়দ কুতুব শহীদের বিরুদ্ধে কিভাবে কি জন্য মামলা দিয়েছিল ঘটনাটা একটু শোনেন। জামাল আব্দুল নাসের প্রেসিডেন্ট জনসভায় ভাষণ দেবে, সেই সময় জনসভার মঞ্চের এক কর্নারে একটা বোম ফুটেছে। বোম ফুটার কারণে জামাল নাসের বলতে যে বোম ফুটিয়েছে কে, তার গ্রেপ্তার করো। একজনকে গ্রেপ্তার করা হলো। কয় বোম কে ফুটিয়েছে? কয় আমি বোম ফুটিয়েছি। কেন বোম ফুটিয়েছ? কয় সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি আমাকে জামাল নাসেরকে হত্যা করার জন্য পাঠিয়েছে। প্রেসিডেন্টের জনসভার মঞ্চ আরেক জায়গায়, বোমা পড়ছে আরেক কোনায়, বলতেছে প্রেসিডেন্টকে হত্যা করার জন্য আমাকে পাঠানো হয়েছে। প্রমাণ তার কাছে ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের একটা লিফলেট পাওয়া গেল। এই প্রমাণ, এই অভিযোগ গ্রেপ্তার করা হলো সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে। কারো কোনো সাক্ষী নাই, তার পক্ষে উকিল নাই, তার পক্ষে কেউ সাক্ষী দেবার নাই। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে মিশরের আইনে যখন তাকে জেলখানায় আটকে রাখা হলো, জেলখানায় আটকানো আছেন সৈয়দ কুতুব। আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের মুজাহিদ, তার কাছে একটা প্রস্তাব পাঠানো হলো প্রেসিডেন্টের দরবার থেকে। প্রস্তাবটা হলো, সৈয়দ কুতুব, আমি জানি তোমার কোনো অপরাধ নাই, কিন্তু একটা অপরাধ হলো তুমি ইসলামী আন্দোলন করো, আল্লাহর দ্বীন কায়েম করতে চাও। আমি প্রেসিডেন্ট তোমার কাছে পয়গাম পাঠালাম,
তুমি যদি ইখওয়ানুল মুসলিমিন ত্যাগ করো, ইসলামী আন্দোলন ত্যাগ করো, আর আমার দলে তুমি যদি যোগ দাও, তাহলে তোমাকে মিশরের অন্যতম মন্ত্রী বানায়া দেব। সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাদশা নামদার, আমি মন্ত্রিত্ব গ্রহণ করতে চাই না, কারণ আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাজানো নাটক তৈরি করে, সাজানো নাটক মঞ্চস্থ করে সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে মিশরের জমিনে ফাঁসি দেওয়া হলো। এদেশের বুকে স্বাধীনতা বিরোধী প্রস্তাব দিয়েছে, স্বাধীনতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসি দিয়েছে। মিশরে তো স্বাধীনতা বিরোধী ওরা ছিল না, যেটা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের আওদাম, সাইয়েদ কুতুব শহীদ, শহীদ হাসানুল বান্না সহ লক্ষ লক্ষ কোরআনের কর্মীদেরকে বিনা অপরাধে দলকে নিষিদ্ধ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে ডক্টর মোহাম্মদ মুরসি। আপনারা জানেন ওর সম্পর্কে, অনেকেই জানেন। মিশরের প্রেসিডেন্ট ছিলেন 1 বছর। তাহরির স্কয়ার আন্দোলন, নির্বাচন হলো, প্রেসিডেন্ট হলেন ডক্টর মুরসি। যখন তার সেনাবাহিনীর দেশটাকে দখল করে নিয়েছিল, মোহাম্মদ মুরসিকে যখন জেলখানায় ঢুকানো হলো, ডক্টর মোহাম্মদ মুরসি বলতেছেন, আমাকে একটা কোরআন শরীফের কপি দাও, আমি তিলাওয়াত করতে চাই। ওরা কিন্তু ডক্টর মোহাম্মদ মুরসিকে কোরআন শরীফের কপি তিলাওয়াত করতে দেয় নাই। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, ওরা তো জানে না আমি অনেক আগেই 30 পারা কোরআন শরীফ আমার অন্তরের ভিতরে মুখস্থ করে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমি শুধু একটা কোরআনের কপি চেয়েছিলাম, যে কোরআনের কপিটা আমি একটু নেড়ে চেড়ে বুকে লাগিয়ে দেখতে চাই, আর কোনো কারণ ছিল না। তাছাড়া 30 পারা কোরআন শরীফের আমি নিজে হাফেজ। আমার ভাইয়েরা, মিশরের বুকে কোরআনের কর্মীদেরকে পাখির মতন গুলি করে মেরেছে, জেলখানায় ঢুকিয়ে হত্যা করেছে। 2টা উদাহরণ দিলাম। ইন্ডিয়ার বুকে ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম আছে। যতক্ষণ হিন্দুর উপর আক্রমণ হয় সেখানে প্রতিহত হবে, বিচার হবে। কিন্তু গুজরাটের বুকে যখন মুসলমানদেরকে হত্যা করে, দাঙ্গা সৃষ্টি করে, মুসলমানদেরকে হত্যা করে, জীবিত মানুষগুলির পা রশি দ্বারা বেঁধে ট্রাকের পিছনে বেঁধে দিয়েছে, ট্রাক জোরে জোরে যায় পাকা রাস্তা দিয়া, আর জীবিত মুসলমানের দেহগুলি ট্রাকের পিছনে পিছনে শেষরাতে যায়। তখন ওদের মানবতা বিরোধী অপরাধ হয় না, তখন মানবতা কান্দে না। মুসলমানেরা ওদের কাছে যেন মনে হয় মানুষ না, ঠিক কিনা বলে? বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতাবাদীরা ক্ষমতায় এসেছে 15 বছর আগে। ক্ষমতায় আসার আগেই তাদের তাণ্ডব শুরু হয়ে গেছে। 6 সালের 28 অক্টোবরের ঘটনা জানে না, এরকমের মানুষ বাংলাদেশের বুকে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মালেকে ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। এই সঙ্গীতটা শুনলে সকলের প্রাণ কেঁদে ওঠে। 2006 সালে মানুষকে আমি ওই দৃশ্য যেদিন দেখেছিলাম, জীবনে কতদিন যে বলেছে, উহুদের ময়দানে হিন্দা পুরস্কার ঘোষণা করলো যে নবীর চাচা হামজা যে আমার পিতা এবং ভাইকে হত্যা করেছে, সেই হামজাকে হত্যা করতে পারলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ট্রেনিং দেওয়া হলো ওয়াহাশিকে। ওয়াহাশি ট্রেনিং নিয়ে বর্ষা নিয়ে উহুদের ময়দানে হাজির হয়েছে। সবাই যুদ্ধে ব্যস্ত, কিন্তু ওয়াহাশি বর্ষা নিয়ে ঘরে। টার্গেট হলো হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা। সুযোগ পেয়ে গেছে। বর্ষার আঘাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহা লুটিয়ে পড়ে গেলেন জমিনে, শাহাদাত বরণ করলেন। উহুদের যুদ্ধ শেষ হলো, হিন্দা এগিয়ে এসেছে হামজার লাশের পাশে।
ওয়াসিকে ডাক দেয়া কয়, ওয়াসি এই সেই হামজা যে আমার পিতা হত্যাকারী, যে আমার ভাই হত্যাকারী, তার বুকটা আমার সামনে ফেড়ে দাও। হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকটা ফেড়ে দেওয়া হয়েছে। ভিতর থেকে কলিজাটা বের করে হিট দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে। যদিও পরবর্তী সে মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর তার বুক ফেড়ে কলিজা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল হিন্দা। ১৫০০ বছর আগে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। ২০০৬ সালে যেন তাদের পেতার তারা ঢাকার ময়দানে হাজির হয়েছিল। আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান নামাজি মানুষগুলিকে ওরা রাস্তার ভিতরে উপরে লগিয়ার বৈঠা দিয়া পিটিয়ে পিটিয়ে মেরেছিল। জোরে বলেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, পিটিয়ে মারার পর মরা লাশের উপরে ওরা নৃত্য করেছিল, নেচে নেচে ডান্স দিয়েছিল। এই ইতিহাস বাংলার মুসলমানেরা ভোলে নাই। একটু জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? এটাই হলো ধর্ম নিরপেক্ষতাবাদের ইতিহাস। এখনো পর্যন্ত পতনের পরে বড় বড় রাঘব বোয়ালগুলি দেশের বুক থেকে পালিয়ে ইন্দোরের গর্ত খুঁজে খুঁজে পাচ্ছে না। আর এদেশের সুনুপুটিরা লাফালাফি করে নেত্রী বলে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা হলো গর্ত খোঁজে লুকানোর জন্য এরা নেত্রীর আশা করে, মানে এদের ১৫ বছর খেয়ে খেয়ে দাঁতে আটা বসে গেছে। জয়রি বললেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, একটি কথা মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষতাবাদ ক্ষমতায় গেলে ইসলামের আইন ভুলণ্ঠিত হয়, মুসলমানদের উপর অত্যাচার হয়। ১৫ বছরের ভিতরে যখন আপনারা এখানে অনেকে বসে আছেন, আপনারা জেলখানায় বন্দী ছিলেন, কেউ ১ মাস ২ মাস ৩ মাস ৬ মাস ৮ মাস। একটু জোরে বলেন ঠিক কিনা? এই মঞ্চেও মনে হয়ে আছে জেল খেটেছি, আপনারা, আমি নিজেও খেটেছি। সম্মানিত ভাইরা, বাংলাদেশের বুকে নামাজি আলেম ওলামা ইসলামী স্কলার যারা মঞ্চে এসে কথা বলতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে পারতো না। একটু এদিক ওদিক হলে রাস্তার ভিতর থেকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাতো। আলেম ওলামারা জেলখানায় থাকতো, আর চোর, বাটপার, গাঁজাখোর, মদখোর এরা রাস্তায় মাস্তানি করতো। জোরে বলেন ঠিক না ঠিক? আমি তো মনে করি বাংলাদেশের বুকে যে দলটা ছিল, এই দলটা সুষ্ঠু ধারার কোন রাজনৈতিক দল নয়, এটা হলো একটা ফ্যাসিস্ট দল। জোরে বলেন ঠিক কিনা? এরা জঙ্গি এবং সন্ত্রাসী, নিজেরা সন্ত্রাসী আর অন্যদেরকে সন্ত্রাসী বলে। সম্মানিত ভাইয়েরা, ২০১৩ সালে পাখির মতন গুলি করে করে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করেছে। আসতে বলেন ঠিক না ঠিক? ২০১৮ নির্বাচনের আগে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এই ১৫ বছর ধরে ইসলামী ছাত্র শিবির করে যারা, তারা স্বাধীনভাবে চাঁপাইনবাবগঞ্জের শহরে কোনো ম্যাচে থাকতে পারেনি। একটু জোরে বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো ম্যাচে থাকতে পারেনি। ইসলামী ছাত্র শিবির করে জানতে পারলেই পুলিশ ধরে নিয়ে যায়, আর বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে তারা হত্যা করে। আসলে যারা ইসলামী ছাত্র শিবির, এরা কি ডাকাত নাকি যারা বন্দুক যুদ্ধ করবে? তার মানে এটা মিথ্যা ভাওতা দিয়া ইসলামী ছাত্র শিবির করে যারা, বাংলাদেশ জামাত ইসলামী করে যারা, কর্মী এবং দায়িত্বশীলদেরকে, যাদেরকে ভবিষ্যৎ প্রতিভাবান মনে করা হতো, এরকমের মানুষগুলি ধরে ধরে ওরা জীবনের মতন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধু এখানে শেষ নয়, বাংলাদেশের বুকে ৭১ সাল থেকে পর্যন্ত যতগুলি এমপি আর মন্ত্রী হয়েছে, সর্বশ্রেষ্ঠ মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সর্বশ্রেষ্ঠ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। জোরে বলেন ঠিক না বেঠিক? ওদের মন্ত্রীগুলি দেখেন, ১৫ বছর ধরে মন্ত্রী টাকা দিয়ে তোষক বানিয়ে তোষকের উপরে ঘুমিয়ে থাকে। কত বড় বদমাইশ, চিন্তা করেন। তোষক টাকা দিয়ে জাজিম বানিয়ে তার উপরে ঘুমিয়ে থাকে। একখান ধরা পড়েছে। বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশের বুক থেকে পাচার করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী যখন মন্ত্রিত্ব ছেড়ে দেন, তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, ৫ বছরের তন্ন তন্ন করে
খুদে একটা সুই একটা পয়সাও দুর্নীতি ওরা ধরতে পারেনি। জোরে বলেন ঠিক কিনা? যাইকে দুর্নীতির দায়ে গ্রেফতার করতে পারেনি। ওরা জানে এরা যদি টিকে থাকে আর বাংলাদেশের জনগণ দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে পারবে যারা, তাদেরকে চিনে ফেলেছে। অতএব এরা টিকে থাকলেই ভবিষ্যতের নেতৃত্ব ওদের হাতে চলে যাবে। এই জন্য মিথ্যা মামলা সাজিয়ে, ট্রাইব্যুনাল সাজিয়ে ইসলামী আন্দোলনের নেতাগণকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সহ অসংখ্য ইসলামী স্কলারকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে ষড়যন্ত্র করে। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ষড়যন্ত্র করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায়? জোরে বলেন যায়? বাংলাদেশের বুকে সেই জন্য তোমাদের জায়গা হয়নি, আর হবেও না। বাংলাদেশের জনগণ কারা দুর্নীতিবাজ, কারা ফ্যাসিবাদ, কারা সন্ত্রাসী, কারা খুন গুম করে বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। একটু জোরে বলতে হবে যে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখন ইসলামী আন্দোলনকে বাংলাদেশের মানুষ ভালোবাসতে শুরু করেছে, ঠিক আছে তো? কিন্তু তার মাঝখানে একটা কথা আছে, বলবো? ডাক্তার হবে না তো? বাংলাদেশের বুকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু ইসলাম এখনো কিন্তু কায়েম হয়নি। ঠিক আছে তো কথা? ইসলাম এখনো কায়েম হয়নি। এখন দায়িত্ব, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো। আপনার ইতিহাস অনেকেই জানেন। হুদাইবিয়ার সন্ধির সময়, সেখানে তো অনেক ইতিহাস। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী 1400 সাহাবী সহ মক্কায় উমরা পালন করতে এসেছিলেন, কিন্তু মক্কার কাফেররা মক্কায় প্রবেশ করতে দেয়নি। মসজিদে হারাম শরীফে উমরা হজ পালন করতে যাবে, মুসলমানদেরকে প্রবেশ করতে দেয়নি। এ পরিবেশ আমাদেরও ছিল। অনেক ইসলামী আন্দোলনের কর্মী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সাহস পেত না, কারণ মসজিদে গেলেও গ্রেফতার করত। জোরে বলেন ঠিক নেবে ঠিক? মসজিদ থেকে মুসল্লি গ্রেফতার করেছে এই রেকর্ডে একটা দুইটা না, হাজার হাজার বাংলাদেশের মুখে রয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় অবস্থান করলেন। হুদাইবিয়ায় কিন্তু মক্কার কাফেরদের খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠালো। তারা উস্কানি দেয়, মুসলমানদের তাঁবুতে ইট মারে, ঢেলা মারে, পাথর নিক্ষেপ করে। 80 জনকে গ্রেফতার করে বিশ্বনবীর সামনে আনা হলো। বিশ্বনবী তাদেরকে বললেন, ওদেরকে ছেড়ে দাও, আমরা উস্কানিতে পা দিতে চাই না, বরং উসমানকে পাঠাও মক্কায়। উসমানের গ্রহণযোগ্যতা আছে। মক্কায় গিয়া তাদের সামনে বলে আসবে যে আমরা শুধুমাত্র উমরা পালন করার জন্য এসেছি, আমরা মক্কায় যুদ্ধ করতে আসি নাই। আমার ভাইয়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন মক্কায়। মক্কার কাফেরদের কাছে যাওয়ার পরে তাকে আটকে রাখা হয়েছে। সারাদিন চলে গেল, উসমান রাদিয়াল্লাহু আনহুর খবর নাই। মুসলমানদের ভিতরে খবর ছড়িয়ে পড়ল, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফেরেরা হত্যা করেছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর সামনে হাজির। হুদাইবিয়া এখনো অসংখ্য বাবলা গাছ রয়েছে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে যেখানে নামাজ পড়েছেন, এখনো একটা মসজিদ আছে। আল্লাহর নবীর 1400 সাহাবী যেখানে রান্না বান্না করতেন, সাহাবীরা রান্না বান্না করে খাবারের ব্যবস্থা করতেন, রান্নাঘরের 4টা দেওয়াল এখনো ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কুয়া থেকে সাহাবীরা পানি পান করেছেন, সে কুয়া এখনো মক্কায় অবস্থান করতেছে। মক্কা শরীফ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মক্কার কাফিররা খবর পেয়ে গেল মুসলমানদের প্রবেশ করতে দেবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ায় আসলেন। এ সকল ঘটনা কিন্তু হুদাইবিয়ায় ঘটে গেল। আল্লাহ নবী খবর পাঠালেন যে যাও, তাদেরকে বলে আসো আমরা উমরা করার জন্য এসেছি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে রাখলো। আল্লাহ নবী সাহাবীরা বাবলা গাছের নিচে
আল্লাহর নবীর হাতে হাত দিয়া শপথ করলেন যে উসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরত যাব না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা যখন শপথ পড়েছেন, মক্কার কাফেরদের কিন্তু কাঁপুনি শুরু হয়ে গেছে। কারণ বদরের ময়দানে মাত্র 313 জনের কাছে 1000-এর বিশাল বাহিনী নাস্তানাবুদ হয়েছিল, ঠিক কিনা বলে? মুহুদের ময়দানে 700 সাহাবীর কাছে 3000 সৈন্য নিয়ে সঠিকভাবে বিজয় লাভ করতে পারে নাই। খন্দেকের ময়দানে বিজয় হলো না। অতএব এখন 1400 সাহাবী নিয়ে যদি মুহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করে, আমরা তো পেরে উঠবো না। তাছাড়া মক্কার চতুর্দিকে খবর ছড়িয়ে পড়বে যে মক্কার নেতারা কাবা শরীফকে তাদের নিজের সম্পদ মনে করে নিয়েছে, এখানে সারা দুনিয়ার সব মানুষের হজ করতে পারবে, এটা তো আল্লাহর ঘর, এখানে বাধা দেওয়ার অধিকার কারো নাই। আমার ভাইয়ের, শপথ নেওয়ার পরে মক্কায় খবর হয়ে গেল। মক্কার ভিতর থেকে সুহাইল ইবনে আমর সহ কয়েকজন সঙ্গী নিয়ে মুসলমানদের নিকটে হাজির হয়েছেন, আল্লাহর নবীর নিকটে হাজির হয়েছে। তারা আপাতত যুদ্ধ বিগ্রহে জড়াতে চায় না, মুসলমানদের সাথে সন্ধি করতে চায়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, সন্ধি করতে আমি রাজি আছি। কুরাইশদের পক্ষে সুহাইল আমর, কুরাইশদের পক্ষে আমর, আর মুসলমানদের পক্ষে লেখকের দায়িত্ব পালন করতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইয়েরা, এখন ওদের পক্ষ থেকে আমর আর মুসলমানদের পক্ষ থেকে আলী লিপিবদ্ধ করার কাজ চলতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে মুসলমানদের পক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর বলতেছে, আলী, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা থাকে তাহলে সন্ধি হবে না, কারণ তাকে যদি রাসূলুল্লাহ আমরা মেনে নিতাম তাহলে আমাদের কোনো যুদ্ধ করার দরকার ছিল না। আমরা তাকে নবী মানিনি, এই জন্যই গন্ডগোল। মুহাম্মদের ব্যাপার আপত্তি নাই, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপার আপত্তি আছে। আল্লাহর নবী বলেন, আলী রে, কোন জায়গায় আমার নামটা লেখা আমারে দেখিয়ে দাও, আমি কেটে দেই। আল্লাহর নবী নিজে হাতে কেটে দিলেন। আমর কাফেরদের পক্ষে আমর, আর মুসলমানদের পক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সন্ধির শর্তের 1 নম্বর, এবছরে মুসলমানেরা উমরা পালন করতে পারবে না, মদিনায় ফিরে যাবে। আগামী বছর হজ করতে আসবে, কিন্তু সাথে একটা কোষবদ্ধ তরবারি ছাড়া কিছু নিয়ে আসতে পারবে না। 3 নম্বর শর্ত হলো 3 দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না। 4 নম্বর শর্ত হলো কোন মুসলমান যদি মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসে, মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। 4 নম্বর, কোন মক্কার লোক যদি মদিনায় চলে যায়, মুসলমানেরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে যে কোনো গোত্র যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে। আর একটা শর্ত হলো 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। সম্মানিত ভাইরা, এই শর্তগুলি তৈরি করার পর আমরের ছেলে সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল ইতিহাসের ভিতরে এসেছে। সন্ধির চুক্তি শর্ত কমপ্লিট করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আবু জান্দাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, লিখেছে সুহাইল ইবনে আমর, সুহাইলের ছেলে। মুসলমান হয়ে আল্লাহ নবীর সামনে এসে হাজির, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার রক্ত ঝরতেছে, আমি ওখানে মেরেছি ঈমান আনার কারণে, আপনাদের সঙ্গে আমাকে নিয়ে যান। আল্লাহ নবী বলতেছেন আবু জান্দাল রে, আমি ওয়াদা করেছি মক্কার কেউ যদি মদিনায় আসে আমি তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবো। আমি নবী, আমি তো ওয়াদা খেলাপ করতে পারি না, তোমাকে আমি নিতে পারবো না, ফিরে যাও। ওরা ধরে নিয়ে গেল, রক্ত ঝরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ নবী না নাকি? এই রকমের একজন রক্তাক্ত মুসলমানকে আমরা তাদের হাতে ছেড়ে দিতে পারি না। মাথা তো গরম হওয়ারই কথা। মুসলমানের রক্ত দেখার পর কোনো বিধর্মীর হাতে মুসলমানকে ছেড়ে দেওয়া আপনারা পারবেন? আল্লাহ নবী বলেন, ওমর ধৈর্য ধারণ করো, আল্লাহ সবকিছু দেখতেছেন। সন্ধির শর্ত
কমপ্লিট করার পর মুসলমানের অনেক ঘটনা, মুসলমানদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে রওনা হয়ে গেলেন। পথের মাঝখানে যখন হাজির হয়েছেন তখন নাজিল হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয় এটা একটা সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ বলেন। কার ঘোষণা? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যা তখনও আমি বুঝি নাই। যত সন্ধির শর্ত সব গেল কাফেরদের পক্ষে, আর এখন আয়াত নাজিল হয়, এটা হচ্ছে একটা সুস্পষ্ট বিজয়। কেমন করে? আমার ভাইয়েরা, 2 বছর মুসলমানেরা দাওয়াত দেওয়ার পরিবেশ পেয়েছে, আর কোনো দাওয়াত দানের কাজে বাধা নাই। 15 বছর ইসলামী আন্দোলনের কাজে 3 জন যদি চায়ের দোকানে বসতো তাও ওরা মনে করতো বৈঠক করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন কোন জায়গায় বাধা আছে? জোরে বলেন বাধা আছে? এই সুযোগ তো যদি কাজে না লাগান তো ভবিষ্যতে কপালে কষ্ট আছে। এই সুযোগে বাংলার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। মিয়া ভাই, ঘরে বসে থাকার কিন্তু সময় নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। ভাইরা, খুব বেশি কষ্ট পাচ্ছেন আপনারা? মদিনার পথে মুসলমানেরা আবু জান্দালকে ছেড়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনটা বড় খারাপ। মুসলমানেরা মদিনায় চলে গেলেন দাওয়াতি দানের জন্য, দাওয়াতি কাজের জন্য। সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতে আসলে কেউ এখন আর মারতেও আসে না, বাধাও দিতে আসে না। সুবহানাল্লাহ বলেন। 2 বছর দাওয়াতি কাজ করলেন। লোক সংখ্যা ছিল 1400। অষ্টম হিজরিতে হলো 10,000-এরও বেশি। আসতে বলেন সুবহানাল্লাহ। 2 বছর আগে ছিল, 2 বছর পরে 15 বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামীকে আমি সমর্থন করি, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করাও ভয়ের কারণ ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর সেই মানুষ এখন এমন অসংখ্য মানুষ ময়দানে দৌড় দেয় যাদেরকে আমরাও চিনি নিজেরা জামাত ইসলাম করতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, কিছুদিন পরে ওই সেই আবু জান্দাল, রক্তাক্ত আবু জান্দাল, মনে আছে? আবু জান্দাল বাড়িতে মক্কা থেকে দৌড় মেরেছে মদিনার দিকে। আল্লাহ নবীর কাছে যাওয়ার সাহস পায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া হাজির হয়েছে, বলতেছে, দেখো, হুদাইবিয়ার সন্ধির দিন আল্লাহ নবী আমারে দলে নেয় নাই, এখন কিন্তু আমি আবার এসেছি। আল্লাহ নবীর কাছে আবেদন করো যেন তিনি আমাকে তাড়িয়ে না দেন। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে সব কথা খুলে বলার পর আল্লাহ নবী বলেন, যেহেতু ওয়াদা করা আছে, সন্ধি করা আছে, আমি নবী, আমি ওয়াদা ভাঙতে পারবো না। সন্ধির চুক্তি মক্কার কেউ আসলে থেকে আমি ফেরত দিতে বাধ্য, আমি তোমাকে রাখতে পারবো না। তবে একটা কথা শোনো, তুমি আসলে কেমনে? তো বলতে হুজুর 7-8 জন মানুষ ছিল, বক্সের মেরে ঘুষি কাটি মেরে পালিয়ে এসেছে। আল্লাহ নবী বলতেছেন, আবু জান্দাল রে, তোমার সাথে যদি আরো 2-4 জন লোক থাকতো তাহলে তুমি তো যুদ্ধ বাঁধিয়ে দিতে। আল্লাহ নবী আর কিছু বললেন না, এই পর্যন্তই শেষ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, আবু জান্দাল, আল্লাহ নবী না রাখতে চাইলে আমরা তোমাকে মদিনায় রাখতে পারবো না, তুমি চলে যাও। আবু জান্দাল কিন্তু বুদ্ধিজীবী মার্কা মানুষ। মদিনা থেকে বের হয়ে আসলো, রাস্তার ভিতরে বসে আছে এক জায়গায় গাছের ছায়ায়, বসে বসে চিন্তা করে। আল্লাহ নবী বললেন, তোমার সাথে যদি আরো 2-4 জন লোক থাকতো তাহলে তুমি তো যুদ্ধ বাঁধিয়ে দিতে। তার মানে যুদ্ধ বাঁধলে আমার মনে হয় নাজায়েজ হইতো না। আল্লাহ নবী তো নিষেধ করেনি, আমি যদি মারামারি করতাম আমার নাজায়েজ হইতো না, জায়েজ হইতো। ঠিক আছে, আর কাউকে কিছু বলে না। এক জঙ্গলের ভিতরে হাজির। মক্কা থেকে মদিনার পাশ দিয়ে সিরিয়ায় ব্যবসা করতে যায় মক্কার মানুষেরা।
ওই রাস্তার পাশে বিশাল একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে আবু জান্দাল আশ্রয় নিল, একাই আছে। সিরিয়া থেকে ব্যবসায়ী দল, মক্কার কুরাইশেরা মাল সম্পদ নিয়ে মক্কার দিকে যায়। রাতের বেলা অতর্কিত হামলা করেছে আবু জান্দাল। চাচা বলতেন বাচ্চা খাবার টাবার ফেলে দিয়ে কে কোন দিকে দৌড় দেয়, সব মক্কায় গিয়ে হাজির। আবু সুফিয়ান বলতে কি খবর? কয় খবর খুব ভালো না, আবু জান্দালকে আমরা চিনতে পেরেছি, জঙ্গলের ভিতর থেকে বের হয়ে সব আমাদের খাবারগুলি কেড়ে নিয়ে এসে পালিয়ে গেছে, মানে ওই খাবার খাবে, আর কোনো কারণ নাই। আবু জান্দাল যখন এই ঘটনা ঘটিয়েছে, মক্কার অনেক যুবক ঈমান এনেছে, কিন্তু মদিনায় যেতে পারে না, কারণ গেলেই তো ফেরত পাঠাবে, আবার প্রকাশ হয়ে গেলেও আমার উপর অত্যাচার হবে। কোন অসংখ্য মুসলমান যুবকেরা ঈমান এনেছে, কিন্তু ঈমান প্রকাশ করতে পারে না। 16 বছর 15 বছর ধরে কত মানুষ ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে, কিন্তু আমি ইসলামী আন্দোলন করি কেউ প্রকাশ করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? এখনো প্রকাশ হয় না। আমার ভাইরা, ওই যুবকগুলি রাতের অন্ধকারে দল বেঁধে আবু জান্দালের কাছে হাজির। জায়গা আমরা পাইছি একটা, মদিনায়ও যাবো না, মক্কায়ও থাকবো না, আবু জান্দালের কাছে থাকবো। সব আবু জান্দালের কাছে হাজির। আবু জান্দাল দেখে ব্যাপার কি, কয় এই খবর পেয়ে আমরা সবাই এসেছি, প্রায় 40 জনের উপরে হবে। যখন একটার পর একটা মক্কার কাফেরদের, মক্কার ব্যবসায়ীদের রাস্তা বন্ধ হয়ে যেতে লাগলো, আবু সুফিয়ান আল্লাহ নবীর সামনে গিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কোন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে তোমাদের কাছে আসলে তাকে ফেরত দেওয়া লাগবে না, আর ফেরত দেওয়া লাগবে না, সব তোমাদের। আমার ভাইয়েরা, সন্ধির চুক্তিটা বাতিল হলো 8ম হিজরি। আরো বেশ কিছু সন্ধির শর্ত ভঙ্গ করা হলো। সন্ধির শর্ত ভঙ্গ করার কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 10,000 সৈন্য নিয়ে মক্কায় এসে হাজির হলেন। মক্কার নিকটবর্তী তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর মক্কায় প্রবেশ করলেন। লম্বা ইতিহাস রয়েছে। মক্কায় প্রবেশ করার পর তালহা ছিল কাবা ঘরের চাবি রক্ষক। তালহার কাছ থেকে চাবিটা নিলেন। যেই মক্কার নিকটে নামাজ পড়তে গেলে উঠেন নাড়ি বুড়ি চাপিয়ে দিত, সেই তালহা এখন চাবি এনে, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের দরজার চাবি আপনার হাতে উঠিয়ে দিলাম। আল্লাহ নবী কাবা ঘরের তালাটা খুললেন। ভিতরে 360টা মূর্তি থরে থরে সাজানো ছিল, হাতে একটা ছড়ি। ওই মূর্তিগুলির নাকের উপরে আঘাত করেন আর বিশ্বনবী তিলাওয়াত করেন, কুল জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলুন, সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত, সত্যর বিজয় অবশ্যম্ভাবী, সত্যের বিজয় একদিন হবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ফেরাউন শত বছর ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল ফেরাউনের। বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতাবাদীরা 16-17 বছর ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে তাদের বাপের মূর্তি তৈরি করেছিল। আরো যারা বলেন ঠিক না বেঠিক? তারা বলতো এটা হলো ভাস্কর্য, মানে হলো ডিজিটাল না, কিন্তু মূর্তি জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজার সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে, আরো জোরে বলেন, পারে? আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন মূর্তি ভেঙ্গে, ঠিক কিনা বলে? মূর্তি ভেঙে তিনি হয়েছেন জাতির পিতা। আর এখন এরাও মুসলমান দাবি করে এরা মূর্তি বানায়। ধর্ম নিরপেক্ষতাবাদের আরেকটা পরিচয় হলো ওরা ক্ষমতায় আসলে মূর্তি পূজার প্রচলন হয়। আরো যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন, বুত সে কান উঠে গায়েব
बाकी जो रहे बुतगर है, बुत से कन उठ गए, बाकी जो रहे बुतगर है, था इब्राहिम पिदर और पिसर आजर है। মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছেন, মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছেন, বাকি যারা আছে গড়িছে বুত। ইব্রাহিমের ছেলেরা দেখো আজর সেজেছে কি অদ্ভুত। আগে আজরের ঘরে ইব্রাহিমের পয়দা হয়েছে, আর এখন ইব্রাহিমের ঘরে আজরের পয়দা হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কাবা ঘরে মূর্তি ভাঙতেছে, বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলার মুসলমানেরা মূর্তি পূজা মানতে পারে? জোরে বলেন মানতে পারে? মুসলমানের মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? দিন যেখানে কায়েম হয় সেখানে কখনো শিরকিয়াত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আর সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সত্যের বিজয় আজ হোক কাল হোক হবেই। আমি মুসলমান নামাজ কালাম পড়বো আর ইসলামের পক্ষে থাকবো মরার আগ পর্যন্ত। কেউ যদি তওবা করে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ খুব ভালো না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আর এক জায়গায় বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ও আমার বান্দারা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছ আর নিজের উপরে হতাশ হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুর, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত আল্লাহর আরশ মহল্লা সমান। সুবহানাল্লাহ বলেন। একজন বুড়া মানুষ, চুল দাড়ি পাকা, বিশ্ব নবীর সামনে হাজির। আল্লাহ নবীর সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অসংখ্য গুনাহ করেছি। ওগো আল্লাহ নবী, আমি যদি কলেমা পড়ি, আমি যদি তওবা পড়ি, আমার কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি ঈমান আনো, তুমি যদি কলেমা পড়ো, তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। লোকটা আবারও বলতেছে, গো আল্লাহর নবী, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। গো আল্লাহর নবী, আমার কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বলতেছেন, তুমি যদি ঈমান আনো, তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সঙ্গে সঙ্গে লোকটা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। লোকটার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার আল্লাহ এত ভালো, আমি ঈমান আনলাম আর সব গুনাহগুলি মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওই বুড়াকে আপনি জানিয়ে দেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, নবী আমার, ওকে আপনি বলে দেন, শুধু ওর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি নাই, যেই পরিমাণ গুনাহ ওর আমল নামায় ছিল, ওর বদল করে ওই পরিমাণ সওয়াব আমি তার আমল নামায় লিখার ব্যবস্থা করে দিয়েছি।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন যদি কেউ তওবা করে আর নিজেদেরকে সংশোধন করে নাই, আর আমি খারাপ পথে যাব না, আর আমি সমাজতন্ত্র করব না, পুঁজিবাদ করব না, ধর্মনিরপেক্ষতাবাদ করব না, মুনাফিক নেতার পিছনে স্লোগান দেব না, যদি কেউ নিজেকে সংশোধন করে নিতে পারে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, অথবা নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ তওবা না করে, ওই যে নেত্রী আসতেছে, তওবা না করে ওদিকে যেতে থাকে, তার ব্যাপারেও তো কথা থাকার কথা, জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কুফরি করলো বা'দা ঈমানিহিম, ঈমান আনার পর, এরপর তাদের সংশোধনের জন্য যতই ডাকা হয়, সুম্মা যাদাদু, ওরা কুফরির দিকে দৌড় মারে। ইসলাম ভালো লাগে না, আল্লাহর দিন ভালো লাগে না, শয়তানের দিনের পিছনে দৌড়াতে থাকে। যতই সতর্ক করা হোক, কিছু মানুষ ঘুরতে চায় না। এরকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, ওরা ফিরতে চায় না। আল্লাহ বলেন লান তুকবালা তাওবাতুহুম, আবার ওরা আল্লাহর কাছে তওবাও করে, নামাজ কালামও পড়ে, বিরোধিতাও করে, ওই দিকেই দৌড়ায়, আবার তওবা পড়ে, তওবা তওবা তওবা। আল্লাহ বলে লান তুকবালা তাওবাতুহুম, ওর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ও হলো গোমরা, ও হলো পথভ্রষ্ট। সম্মানিত ভাইয়েরা, গোমরা আর পথভ্রষ্ট অবস্থায় যদি দুনিয়ায় জীবন পরিচালনা করে, তার অবস্থা কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু, এই নিশ্চয় তারা কুফরি করলো, এবং ওয়ামাতু, ওই কুফরি করা অবস্থায় মারা গেল, ভালো পথে ফিরলো না। ওয়াহুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদাবি। আমার ভাইয়েরা, ওরা যদি আল্লাহর কাছে এক দুনিয়া পরিমাণ সোনাও দেয়, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীদের যদি গ্রেপ্তার করে, ওদের জামিন হয় না, ওদের জেলখানায় যাওয়া লাগে। আর বাতিল আন্দোলন করে, ক্ষমতায় দল আছে, ওর কর্মী বাহিনীকে ধরে নিয়ে গেছে ওসি সাহেব, এমপি সাহেব মোবাইল করে, আমার কর্মী তুমি ধরে নিয়ে গেছো, কয় অস্ত্র শুদ্ধা ধরেছি, কয় অস্ত্র শুদ্ধা ছেড়ে দাও, আমার দলের কর্মী। জোরে বলেন ঠিক কিনা? টাকায় জেল, ওখান থেকে ছাড়া পেয়ে যায়। জজ সাহেব নিজের দলের কর্মী, ওদের জামিন দেয়, আর আমাদের জামিন হতো না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ায় টাকা নিয়ে জামিন নিয়েছো, দুনিয়ায় টাকা দিয়ে ছেড়ে দিয়েছো, তুমি দুনিয়ায় মোবাইল করে ছাড়া পেয়েছো। আল্লাহ বলেন সেই দিন যদি এক দুনিয়া পরিমাণ সোনাও দাও, তোমার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, ওদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা, আর সেই দিন ওদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এরপর আল্লাহ পাক কায়েমে জাহেলিয়া, সেই সময় যারা আহলে কিতাব তাদেরকে স্মরণ করাচ্ছেন, ওয়া মা খাতালাফাল্লাযীনা উতুল কিতাবা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। আল্লাহ পাক বলেন কিতাবধারীগণ মানে কিতাবীগণ, আহলে কিতাবগণ জ্ঞান লাভ করার পরও পারস্পরিক বিদ্বেষ বশত বিরোধিতা করে। যারা ইহুদি, যারা খ্রিস্টান, ওরাও জানে ইসলাম সঠিক ধর্ম, ইসলাম সঠিক দিন, কিন্তু ওরা বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জানা শোনার পরও ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, যে কেউ আল্লাহর আদেশ নিষেধ অস্বীকার করে, আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, আল্লাহ পাক শীঘ্রই তাদের কাছ থেকে সঠিকভাবে হিসাব বুঝে নেবেন। সম্মানিত ভাইরা, আল্লাহর দরবারে হিসাব আমাদের সকলকেই দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাত 12টা 10 পার হয়ে গেছে। আমি আয়াত খুব শর্টকাট করে
সংক্ষিপ্ত করেছি এই জন্য যে আজকে প্রথম দিন। আজকে যদি গভীর রাত পর্যন্ত যতই আপনাদের আবেগ থাক আলোচনা করি, আপনাদের ফজরের সময় কষ্ট হবে। এই কষ্ট আমি দিতে চাইনি যে আজকের ওয়াজ শোনার জন্য ফরজ নামাজ কাজা হবে, এটা আমরা কেউ চাই না। যেটা বলেন ঠিক কিনা? তবে আজকে আমি যে আলোচনাগুলো করেছি, আলোচনাগুলো আমার মনে হয় বাস্তব জীবনে খুব প্রয়োজন। এই প্রয়োজনীয় কথাগুলি আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। আর ইসলামের সঠিক ইসলামের দাওয়াত বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব পালন করতে আমরা রাজি আছি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলে বলেন।